রাধা রাধা বলে কাঁদছেন, কিন্তু রুক্মিণী সত্যভামা তো জানে না কে রাধা। জানতে হবে কে রাধা। জানলো কখন? আবার যখন মা যশোদাকে বললেন, মা রাধার ঐশ্বর্য প্রেমের লীলা কৃপা করে আজকে আমাদেরকে বলতেই হবে। মা বললেন, বেশ, আমি তোমাদেরকে বলতে তো ইচ্ছুক, কিন্তু আচ্ছা বলো তো, আমি তো মা, আমি মা হয়ে ছেলের প্রেমের কথা আমি কি করে উল্লেখ করবো বলো তো? আচ্ছা বেশ বেশ, তোমরা যখন শুনতে চাইছো, আমি আমি আজ তো বলতে পারবো না মা, তবে আমি একদিন বলবো তোমাদেরকে। কবে বলবো জানো? আমি সেই দিন বলবো যেদিন কৃষ্ণ বলরাম ঘরে থাকবে না, আমি সেই দিন তোমাদেরকে বলবো। ঠিক সেই দিন এলো বাবা, যেদিন কৃষ্ণ বলরাম আজকে ঘরে নেই। আবার সেই বায়না ধরেছে, আবার আবদার করেছে, মা আজকে তো আপনার পুত্ররা কেউ ঘরে নেই, কৃপা করে আজকে বলুন। বেশ, মা যশোদা বললেন, সুভদ্রাকে বললেন, ওরে সুভদ্রা, যা ওই বাইরের দরজাটা তুই তাড়াতাড়ি করে গিয়ে বন্ধ করে দে। কি বললো? বলছে বাইরের দরজাটা তাড়াতাড়ি গিয়ে বন্ধ করে দে, আর বন্ধ করে তুই বাইরে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাক, ওই ঘরের মধ্যে প্রবেশ করবি না কেন, কিন্তু এই কথা কেউ শুনবি না। আমি যে বলবো কৃষ্ণের কথা, রাধারানীর ঐশ্বর্য প্রেমের লীলার কথা, তুই শুনতে পারবি না। তুই বাইরে দরজাটা বন্ধ করে বাইরে হয়ে দাঁড়িয়ে থাক। যদি কৃষ্ণ বলরাম ঘরে ফিরে আসে, ওই বাইরের থেকে তুই চিৎকার করে শুধু একবার মা বলে ডেকে দিবি। একবার মা বলে ডাকলেই আমি বুঝতে পারবো যে কৃষ্ণ বলরাম চলে এসছে, তখন আমি আর বলবো না। বেশ, সুভদ্রা তাই করলো। মা বাইরে গিয়ে বাইরের থেকে দরজাটা বন্ধ করে হয়ে দাঁড়িয়ে আছে। এই শুরু করলেন রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা বলতে রুক্মিণী সত্যভামাকে। এদিকে যত রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা চলছে বাবা, এদিকে অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার আর থাকতে পারলেন না মা। তাই দাদা বলরামকে বলছো, ও দাদা দাদা, ও দাদা, চলো না, আজকে আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, চলো চলো তাড়াতাড়ি করে ঘরে যাই, আজকে তাড়াতাড়ি করে ঘরে ফিরে যেতে হবে। কেন রে ভাই, কি হয়েছে? বলছে, দাদা আজকে কি আনন্দের দিন জানো? কেন, কিসের আনন্দ? বলছে, আজকে কিসের আনন্দ জানো? আজকে আমি আমার মায়ের মুখে আমার রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা আস্বাদন করব। আমার মায়ের মুখে আমি রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা আস্বাদন করব। চলো না দাদা। দাদার হাতটা ধরে টানতে টানতে ছুটতে ছুটতে চলে আসছে। এবার বলরাম বলছে, ভাই তা তো ভালো কথা, আমি তো তোর বড় ভাই, তুই যখন রাধার সঙ্গে লীলা করেছিলি আমি তো কিছুই দেখিনি, কারণ আমি দাদা হয়ে দেখবো কি করে। বেশ, চল আজকে আমিও মায়ের মুখে রাধার ঐশ্বর্য প্রেমের লীলা, তোদের প্রেম লীলার কথা সাধন করবো। চল। ছুটতে 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 আই দেখুন মা একেবারে দরজার সামনে চলে এসছে কৃষ্ণ বলরাম। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ বলরাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর কে দাঁড়িয়ে আছে? সুভদ্রা দাঁড়িয়ে আছে। এবার সুভদ্রা কৃষ্ণ বলরামকে দেখে যেই মা বলে চিৎকার করে ডাকতে যাবে, এমন সময় চতুরতা করে ভগবান কৃষ্ণ সুভদ্রার মুখটাকে চেপে দিয়েছে। চেপে দিয়ে বলছে, এই বোন, কি রে, তুই মাকে ডাকতে যাচ্ছিলি? রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা আস্বাদন করবো, আর তুই মাকে ডাকতে যাচ্ছিলি? না না না, কখনো ডাকিস না। সুভদ্রাকে বলছে, ওরে বোন, ওরে ডাকিস না, ডাকিস না, ওরে ডাকিস না, ডাকিস না, রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা শুনতে বড় ভালোবাসি, তুই ডাকিস না, ডাকিস না, সুভদ্রা বলছে, দাদা তাহলে রাধার ঐশ্বর্য প্রেমের লীলা কথা তোমরা দু ভাই শুনবে আর আমি শুনবো না? মা কিন্তু বন্ধ করেছে, মা মানা করেছে, বলছে নাকি বিপদ হবে। না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুই মাকে ডাকিস না। আই আমরা একটু শুনি রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা। বাবা, এক পাশে কৃষ্ণ, এক পাশে বলরাম, আর মধ্যেখানে কে রয়েছে? ও মা, জগন্নাথ মূর্তি দর্শন হয়েছে তো বলুন তো দেখি, সুভদ্রা কোন পাশে আছে? কীর্তন শুনলে হবে না, এগুলো জানতে হবে।
মধ্যেখানে সুভদ্রা, তাই তো? সুভদ্রার ডান পাশে কে আছে? সুভদ্রার ডান পাশে রয়েছে বলরাম। বাবা বাম পাশে কে রয়েছে? জগন্নাথ মহাপ্রভু। এগুলো জানবেন নিতাই গৌর হরিবোল। তাহলে সুভদ্রার ডান পাশে বলরাম, মধ্যেখানে সুভদ্রা, বাঁ পাশে কৃষ্ণ। তিনজনে একটু দরজাটা একটু ফাঁকা করে রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা আস্বাদন করতে শুরু করেছে। আর যতবার রাধার ঐশ্বর্য প্রেমের লীলা শ্রবণ করছে, ততই একটু করে কৃষ্ণ বলরাম সুভদ্রার দেহটা গলতে আরম্ভ করেছে। গলতে যখন ওই গলিত লাভা দরজার ভেতর দিয়ে প্রবেশ করে গেছে ভেতরে, ওই গলিত লাভা দেখে মা যশোদা চিৎকার করে বলছে, ওরে বিপদ হয়ে গেছে। ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে দেখছে কৃষ্ণ সুভদ্রা বলরাম দাঁড়িয়ে আছে, অথচ তাদের হাত পা গুলো গলে গেল। সেই মূর্তি কিন্তু আপনারা দর্শন করেছেন কোথায়? শ্রীধাম পুরীধামের মাটিতে। আজকে সেই কৃষ্ণ মণ্ডল প্রথমবার এই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করলেন। তিনিও তো একজন প্রকৃত ভক্ত, তাই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে আজকে হতবাক দৃষ্টিতে প্রভুর দিকে তাকিয়ে আছে, আর অঝোর নয়নে কাঁদছে। আর অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছে, প্রভু ওগো জগতের মানুষকে তুমি তোমার হাত পা বিলিয়ে দিয়েছ। আমি তোমার কাছে এসেছি কিছু ধন সম্পত্তি চাইতে, কিন্তু জগন্নাথ তুমি নাকি জগতের না, ওগো জগন্নাথ যদি দাসের প্রতি তুমি হও সদয়, তবে আমাকে তুমি খালি হাতে দিও না বিদায়। ওগো জগন্নাথ আমি তোমার কাছে ধন সম্পত্তি চাইব বলে এসেছি ঠাকুর। কিন্তু প্রভু আমি তোমাকে দর্শন করে যা দেখলাম, তুমি এই কলির জীবের জন্য তোমার সবকিছু দিয়ে দিয়েছ, তুমি আমাকে কি দেবে ঠাকুর? আর আমি তোমার কাছে ধন সম্পত্তি চাইব না। তবে জানো ঠাকুর, আমি যে অত্যন্ত দীন, আমার কিছু না, কষ্টের সংসার আমার, একদিন খেতে পাই, দুদিন পাই না। আমি আমার স্ত্রী দুনিকার কাছ থেকে এসেছি তোমার চরণে নিবেদন করতে, আমাকে তুমি কিছু ধন সম্পত্তি দাও বলে এসেছি। তবে এখনই আমি তোমার কাছে ধন সম্পত্তি আর কিছুই চাইব না। তবে আমি শুনেছি তুমি জগন্নাথ জগতের না। ও মায়েরা, একটা কথা জেনে রাখবেন, আপনাদেরকে বলে যাই, কোনদিন পুরীধামে যাবেন, এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে ঠাকুর জগন্নাথের কাছে চাইবেন, নয়নের জল, সেই ভক্তির জল পরিশন করে প্রভুর কাছে এক মনে কিছু চেয়ে আসবেন, যথা সময় পেয়ে যাবেন। আজকে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, দাও ঠাকুর, আমি ধন সম্পত্তি চাইবো না, তবু আমি তোমার কাছে চাইবো, তুমি দাও। জানো প্রভু তুমি আমায় কি দেবে জানো? আমার অনেক দিন বিবাহ হয়েছে,
আমার অনেক দিনই বিবাহ হয়েছে, আমার কোনো সন্তান সন্ততি বলে কিচ্ছু নেই। জানো প্রভু, আমি আমার স্ত্রীর চোখের দিকে তাকাতে পারি না, মুখের দিকে তাকাতে পারি না। তাই কৃপা করে তুমি আমাকে দাও। কি দেবে জানো? আমায় একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমায় কৃষ্ণ ভক্ত ভক্ত আজ কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তবে কেমন সন্তান দেবে জানো? সে কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু কেমন কৃষ্ণ ভক্ত? সে যেন নয়নে জলে কাঁদতে পারে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সে যেন নয়নে জলে যেন নয়নে জলে সে কাঁদতে পারে। কৃষ্ণ সন্তান দিও। সে যেন নয়নে জলে কাঁদতে আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সে যেন নয়নে জলে কাঁদতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নয়নে জলে কাঁদতে পারে। তুমি এই কৃপা করো গো প্রভু। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই কৃপা করো গো প্রভু। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই কৃপা করো গো প্রভু। নয়নে জলে কাঁদতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নয়নে জলে কাঁদতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ
একটা সন্তান চাইলেন ঠাকুর জগন্নাথের কাছে, বললেন ঠাকুর কৃপা করে তুমি আমাকে এই সন্তান, একটা সন্তান দাও, তবে যে সন্তান তুমি আমায় দেবে সেই সন্তান যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে পারে। এই ঠাকুর জগন্নাথের কাছে চেয়ে আর এইবার নিজের বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। যেই ছুটতে ছুটতে এসে উঠোনে দাঁড়িয়েছে, দুর্গা দেবী কৃষ্ণমণ্ডলকে দেখে ভেতর ঘর থেকে ছুটতে ছুটতে আনন্দিত মনে হাসতে হাসতে বেরিয়ে বলছে, ওগো ওগো তুমি এসেছো, তুমি একে স্বামী, একে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো। তুমি ঠাকুর জগন্নাথের কাছে গেলেই চাইলে আবার চাই যখন চাইলে তাহলে তুমি কাঁদছো কেন? চেয়েছে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তুমি আমাকে বলো। কৃষ্ণমণ্ডল বলছেন, না 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 দুর্গা, আমি কাঁদিনি, আমার চোখে কিছু প্রবেশ করেছে। বলছে না, আমি বেশ বুঝতে পারছি তোমার অন্তরটা কাঁদছে। বলো না স্বামী কি হয়েছে? তুমি ঠাকুর জগন্নাথের কাছে কিন্তু আমার মন বলছে ধন সম্পত্তি চাইতে পারো। কি চেয়েছো বলো, কি চেয়েছো? কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, দুর্গা আমি তোমার কথা শুনে ঠাকুর জগন্নাথের কাছে ধন সম্পত্তি চাইতে পারলাম না। ঠাকুর জগন্নাথের কাছে আমি ধন সম্পত্তি চাইতে পারলাম না, তবে জানো দুর্গা জানো, আমি চেয়েছি গো, আমি চেয়েছি আমি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বললাম, ঠাকুর আমি আমার স্ত্রীর মুখের দিকে তাকাতে পারি না, অনেকদিন বিবাহ হয়েছে, কৃপা করে তুমি আমাকে একটা সন্তান দাও, তবে যে সন্তান তুমি আমায় দেবে সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। দুর্গা দেবী বলছেন, বা এ তো ভালো কথা, এতে কান্নাকাটির কি আছে, এসো ঘরে এসো। কিন্তু স্বামী তুমি তো সন্তান চাইলে, কিন্তু তুমি তো জানো আমাদের কেমন অভাব, আমাদের দুঃখের কষ্টের সংসার, অভাবের সংসার। বেশ ওই অভাবের সংসারে আমার ছেলে কোনো উপায়ে কোনো রকম মানুষ হয়ে যাবে, হ্যাঁ লালন পালন হয়ে বড় হবে, চিন্তা করো না, তুমি এসো। দেখুন মা, এতদিন বিবাহ হয়েছে, দুর্গা দেবীর কোনো সন্ততি হয়েছিল না। আজকে ওই যে এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে যখন ঠাকুর জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল চাইল, দেখতে 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 দুর্গা দেবী আমার গর্ভবতী হলেন, মানে আশ্রয় গ্রহণ করলো। যেই গর্ভবতী হলো 10 মাস 10 দিনের মধ্যে, ও মা 10 মাস 10 দিনের মধ্যে আজকে একটা ফুটফুটে সন্তান, একটা ছেলে জন্ম নিয়েছে গো মা। নিতাই গৌর হরি বল, রাধে 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 রাধে। বেশ আজকে ফুটফুটে সন্তান একটা জন্মগ্রহণ করলো। যখন একটা সন্তান মানে একটা ছেলে হয়েছে, দেখবেন কিছু মনে করবেন না, এখন বিজ্ঞানের যুগে বাবা মেয়ে হয়ে গেলে কি এত আনন্দ করে কি? কেউ করে না। কিন্তু যদি ছেলে হয়, আহা কত ফোনে যোগাযোগ, কত মিষ্টি বিতরণ। নিতাই গৌর হরি বল। তা আজকে সেই অভাবের সংসারে মেয়ে নয়, ছেলে জন্ম নিয়েছে। ছেলে, পাড়া প্রতিবেশীরা সবাই এসে আনন্দ করছে, আনন্দ করে সবাই আদর করছে, এবং কৃষ্ণমণ্ডল দুর্গা দেবী সেই সন্তানকে কোলে নিয়ে আনন্দ করছে। বৈষ্ণব পদকর্তা উল্লাস করে গাইছে উলুধ্বনি হরিধ্বনি। দেখো ধারের নাতে জন্মিলা, ও গো ধারের নাতে জন্মিলা, আজ দুঃখী মণ্ডল উলুধ্বনি হরিধ্বনি। উলুধ্বনি মাইনা উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। রাধে হরিন্দ
পুত্রহীনী পিতা মাতার আনন্দ না ধারে, পুত্রহীন পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহীনী পিতা পুত্রহীন পিতা মাতার আনন্দ না ধরে, পাড়াপতি বেশি সবে উলধ্বনি করে। ছিছি এরা উলো দিতে জানে না, উলু দিতে জানে না, উলো দিতে জানে না। চিঠি উলু দিতে জানে না, আজ দুঃখীর জন্ম হলো বলে কেউ উলো দিতে জানে না, দুঃখী জনম বলো বলে উলু দিতে জানে না, দুঃখীর জন্ম হলো বলে উলো দিতে জানে না। দুঃখী জনম হলো বলে উলু দিতে জানি ও না, বাবা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আজ দুঃখীর জন্ম হলো বলে আনন্দ আর ধরে উলধ্বনি। দুঃখী জনম হলো বলে আনন্দ আর ধরে না, হরে কৃষ্ণ। আজকে দুঃখীর জন্ম হয়েছে, নাম হলো দুঃখী। মানে কেন কেন দুঃখী নাম হলো? মা বুঝতে পারছেন? অভাবের সংসার, দুঃখের সংসার, কষ্টের সংসার। সবাই আদর করে, মানে মা বাবা কৃষ্ণমণ্ডল দুর্গা দেবী আদর করে নাম রাখলো ছেলেটির দুঃখী, দুঃখী মণ্ডল। ওই দুঃখের সংসারে জন্ম হয়েছে বলে দুঃখী। কিন্তু ছেলেটা যখন থেকে জন্ম নিয়েছে, বাবা যখন থেকে ছেলেটা জন্মগ্রহণ করলো, এত চিৎকার করে কাঁদছে, এত চিৎকার করে কাঁদছে, কান্না কিন্তু কেউ থামাতে পারছে না, কেউ কান্না থামাতে পারছে না। এটাই তো স্বাভাবিক গো মায়েরা। এই যে ছেলে জন্ম নেওয়ার পর কাঁদলেই তো ভালো নাকি? এটাই স্বাভাবিক। আপনারা যখন জন্মগ্রহণ করেছেন, আপনারা জন্ম হয়ে কেঁদেছেন। আমি যখন জন্ম নিয়েছি আমিও কেঁদেছি। কোনো কোনো বাচ্চা কেউ যদি আবার না কাঁদে, তখন ওই ডাক্তার, ডাইমা, নার্স এদের দিয়ে কাঁদানো হয়। বাচ্চাটা কাঁদলেই ভালো, অমঙ্গল হবে না, মঙ্গল হয়। তাই আজকে কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীর ছেলে দুঃখী জন্ম নেওয়ার মাত্রই এত চিৎকার করে কাঁদছে যে কান্না কেউ আর থামাতে পারছে না, কেউ পারছে না। অবশেষে ওই কান্না দেখে দুর্গা দেবী সবার সামনে কৃষ্ণমণ্ডলকে ডেকে বলছে, ওগো শুনছো? এই যে শোনো শোনো, তুমি আমার কাছে এসো তো। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করে আমাদের এই গ্রামে অনেক দোকান আছে, তাড়াতাড়ি করে তুমি কোনো দোকানে যাও তো, আর কোনো দোকান থেকে একটু মধু কিনে এনে দাও, শিগগির করে মধু একটু এনে দাও। আমার সন্তানের মুখে মধু দিলেই দেখবে ওর কান্না থেমে যাবে। সবার কাছে যখন কথাটা বললো, মধু কিনে এনে দাও, আজ কৃষ্ণমণ্ডল নয়ন জলে কেঁদে কেঁদে দুঃখী দিকে তাকিয়ে দুর্গা দেবীকে বললেন, দুর্গা, ওগো দুর্গা, তুমি বুঝি বোঝো না, তুমি বুঝি জানো না, আমার ধন নাই, সম্পত্তি নাই, টাকা নাই, করি নাই, এ দুর্গা তুমি বলে দাও, আমি কোন দোকানে গেলে মধু পাবো? আমার যদি টাকা করে না থাকে, কোন দোকানে দাঁড় কেউ আমায় মধু দেবে না। ও গো দুর্গা, 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 আমার টাকা নেই, আমার বড়ি নেই, ধন সম্পত্তি কিচ্ছু নেই, দুর্গা, আমি কোন দোকানে যাব বলো? আমি যে দোকানদারের কাছে যাই না কেন, টাকা করি ছাড়া তো কেউ আমায় মধু এমনি এমনি দিয়ে দেবে না, সবাই তো টাকা চাইবে। কিন্তু স্বামী, আমার সন্তানের মুখে মধু যদি না দেয়া হয়, মধু, তুমি মধুর কথা বললে, দাঁড়াও দাঁড়াও দুর্গা, দুর্গা, আমি এবার বেশ বুঝতে পারছি, মধু, মধু, আমি মধু দেব দুর্গা, আমি মধু দেব, আমি দেব, আমার সন্তানকে আমি মধু দেব দুর্গা। তবে কি জানো, আমি কেমন মধু দেব জানো? কেমন মধু দেব জানো?
যে মধু আমি আমার সন্তানকে দেব সেই মধু কোনো অভাবের দোকানে কিন্তু পাওয়া যাবে না। যে মধুটা আমি দেব সেই মধুটা কোনো অভক্তের দোকানে পাওয়া যাবে না। একমাত্র আপনাদের মতো এই যে আপনারা বসে আছেন ভক্তরা, আপনাদের দোকানে মধুটা রয়েছে বাবা। ও মা, আপনাদের কাছে নেই মধু? আপনাদের মতো ভক্তের দোকান থেকে মধুটা নিয়ে এসে আমি আমার সন্তানের দোকানে দেব। তাই সন্তানকে কোলে নিল, সন্তানকে কোলে নিল কৃষ্ণ মণ্ডল। এবার দেখুন বাবা, সেই ভক্তের দোকান থেকে মধু কিনে নিয়ে এসে ভক্তের মধু সেই নিজের সন্তানকে দিচ্ছেন। ভাবটি কেমন? বৈষ্ণব পদকর্তা উল্লাস করে গাইছে, ও গো এত বলি শুনাইলা মধুরে হরি এত বলি শুনা কৃষ্ণ মদন ঘরে কৃষ্ণ হরি বাবার মুখে হরি নাম শুনে শিশু দেখো হাসে অবিরাম। হরি 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 বাবার মুখে হরি নাম শুনে হাসিয়া বিনা আজ বাবার মুখে হরি নাম শুনে শিশু দেখো হাসে বাবার মুখে হরি নাম শুনে হাসে অবিরা হাসে অবিরা। ওমা, আজকে যেই বাবার মুখে হরিনাম শুনলো অমনি কি হলো? তার কাদা বদনে হাসি